এখানে কিছু রুই মাছ রয়েছে, আর এখানে কিছু রুই মাছের ডিম রয়েছে, আর এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, আর এখানে রয়েছে দেখুন হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে গুঁড়ো আর লবণ। আজকের আমি করছি দেখুন রুই মাছের আর ডিমের ঝাল, কষা কষা ঝাল। প্রথমে আমি দেখুন পরিমাণ মতো মাছ ভাজার মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ডিম দেখুন আমি ভালো করে, এরপর আমার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে ডিমগুলো ভেজে নেবো এই তেলে। আমার ডিমগুলোও দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোও নামিয়ে নেবো। আমার মাছ ডিম সব ভাজা আছে, মশলাটা মানে জল দিয়ে মিক্স করে নিয়েছি। এখানে একটু টমেটো কুচো নিয়েছি, পেঁয়াজ লঙ্কা তো আগেই দেখিয়ে দিয়েছি, আর আমার ওই কড়ায় খানিকটা তেল রয়েছে। আমি এবারে এগুলো সব দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজবো। দেখুন আমি এটা ভালো করে ভাজছি। আমার পেঁয়াজটা যেটা ভালো করে টমেটো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলার যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজবো। আমার মশলাটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। এরপর আমি মাছ ডিমগুলো এর সাথে দিয়ে আমি এটা কষবো। দেখুন আমি এটা একটু যাতে মাছের ভেতর ঢুকে যাবে আমি একটু ভালো করে কষছি। দেখুন আমার কষাই হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিলাম, আর জল দেবো না, এই জলটাই আস্তে আস্তে মরে কমে আসবে, কমে এসে একটু গায়ে গায়ে মতো হবে। দেখুন আমার রুই মাছ আর মাছের ডিমের কারিটা কি সুন্দর, মানে ঝাল কত সুন্দর আমার কালার হয়েছে। এরপর আমি এবারে রসও বেশ অল্প আছে, আস্তে আস্তে এবারে পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আমার মাছের ঝালের যে প্রিপারেশান যেটা রাঁধলাম সেটা আমি এরপর ঢেলে নেবো। দেখুন আমার সব ঘরোয়া অল্প মশলাই রান্না। এরকম যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা পাশে থাকবে। দেখুন আমার রুই মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপরে আপনারা গরম ভাত দিয়ে পরিবেশন করুন। ধন্যবাদ।